আজ শুনছেন আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ রচিত অনবদ্য গ্রন্থ বাইতুল্লাহর মুসাফির গ্রন্থটির আজ তৃতীয় পর্ব। বিমানে আরোহণ করলাম। আমাদের সফরে ঢাকা থেকে পাকিস্তান ছিল বাংলাদেশ বিমান, আবু ধাবি পর্যন্ত ছিল PIA, এখন জিদ্দা পর্যন্ত হলো সৌদিয়া। রিয়াদে 1 ঘন্টার যাত্রা বিরতি, তারপর লোহিত সাগরের তীরবর্তী শহর জিদ্দা। সেখান থেকে আল্লাহর ঘর। দয়াময় আল্লাহ যদি দয়া করেন, মেহেরবান আল্লাহ যদি কবুল করেন। জীবনের পান্থপথে চলতে গিয়ে কতজনের সাথে দেখা হয়, কখনো একবার, কখনো বহুবার। কেউ হারিয়ে যায় স্মৃতির পাতা থেকে, কারো স্মৃতি সঞ্চিত থাকে হৃদয়ের গভীরে। কোনো স্মৃতি হয়ে পড়ে ম্লান, কোনো স্মৃতি হয়ে থাকে চির অম্লান। আমার হৃদয়ের পাতায় যাদের স্মৃতি আজও সমুজ্জ্বল, তাদের একজনের সঙ্গে পরিচয় হলো বিমানে। আমার পাশের আসনে ছিলেন তিনি। তার শুভ্র সুন্দর আলোকিত মুখমণ্ডল প্রথম দর্শনেই অন্তরে সশ্রদ্ধ অনুভূতি সৃষ্টি করল। বিমান তখন আকাশে উঠেছে এবং ডানা মেলে উঠছে। হঠাৎ দেখি অপলক দৃষ্টিতে তিনি আমার দিকে তাকিয়ে আছেন। সে দৃষ্টিতে কি ছিল? বেদনা, বিষণ্ণতা, মমতা, স্মৃতির ব্যাকুলতা ও কাতরতা, জানি না, তবে কিছু একটা ছিল যা বৃদ্ধের প্রতি আমাকে আকৃষ্ট করল। আমি সালাম দিয়ে কুশল জিজ্ঞাসা করতেই অপরিচয়ের বাঁধ যেন ভেঙে গেল। তিনি নাম জিজ্ঞাসা করলেন। বললাম, আবু তাহের। বৃদ্ধ যেন চমকে উঠলেন। আবু তাহের? তোমার ছেলের নাম তাহের? বুঝিয়ে বললাম, তাহের নামে আর আমার কোনো ছেলে নেই, এভাবেই আমার নাম রাখা হয়েছে। তিনি একটু বিষণ্ণ হাসি হেসে বললেন, ও, আমাকেও সবাই আবু তাহের ডাকে। আমার একমাত্র ছেলের নাম ছিল তাহের। বেঁচে থাকলে তোমার বয়সের হতো। তোমাকে দেখে কেন জানি মনে হচ্ছে আমার তাহের বেঁচে থাকলে দেখতেও তোমার মতোই হতো। এতটুকু বলতেই বৃদ্ধের চোখ ছলছল করে উঠল। এরপর তিনি তার জীবনের সে দীর্ঘ কাহিনী শোনালেন। তা যেমন রক্ত ভেজা তেমনি অশ্রু ভেজা, যেমন লোমহর্ষক তেমনি মর্মস্পর্শী। শুনতে শুনতে সেদিন আমারও চোখ থেকে অশ্রু ঝরেছিল। প্রিয় পাঠক এবং শ্রোতা, বুঝতে পারছি পথেই আমার সফরনামা দীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে করি সেদিন বিমানে নুরানি চেহারার সেই মানুষটির সঙ্গে দেখা হয়েছিল গায়েবের ইশারায়, যার উদ্দেশ্য ছিল বাইতুল্লাহর মুসাফিরের তারবিয়াত। তাই তার কাহিনী তোমাকে না বলে এগিয়ে যেতে পারলাম না। তিনি ছিলেন ফিলিস্তিনের অধিবাসী। তার জীবনের মর্মন্তুদ ঘটনায় আমাদের ইমানি গায়রতের জন্য রয়েছে যথেষ্ট খোরাক। বিপদগ্রস্ত মুসলিম ভাইদের আমি দুপোটা রক্ত হয়তো দিতে পারবো না, দুপোটা অশ্রু তো দিতে পারি। সেই দুপোটা অশ্রুর জন্যই আমি তোমাকে শোনাতে চাই তার কাহিনী। 1948 থেকে ফিলিস্তিনে ইহুদি পশুদের নিষ্ঠুর উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল। কয়েক লাখ ফিলিস্তিনি মুসলিমকে তখন তাদের হাজার বছরের বাস্তুভিটা ত্যাগ করে বিভিন্ন আরব দেশে হিজরত করতে হয়েছিল। তিনি ছিলেন 35 বছরের যুবক। তিনিও বিতাড়িত হয়েছিলেন এবং জর্ডানে আশ্রয় নিয়েছিলেন সহায় সম্পদ নিয়ে, এমনকি স্ত্রী পুত্র হারিয়ে। তার মা বাবা দুজনে ছিলেন ফিলিস্তিনি মুজাহিদ। উভয়ে অস্ত্র হাতে লড়াই করে শহীদ হয়েছেন। তিনি তার আম্মার সাহস ও নির্ভীকতা এবং ইমানি গায়রত ও জিহাদি জাজবার এমন সব ঘটনা শুনিয়েছেন যা আমার দেশের কোনো মর্দে মুমিন সম্পর্কেও কল্পনা করা যায় না। শাহাদাতের পূর্ব মুহূর্তেও ফিলিস্তিনের বীরঙ্গনা সেই মুসলিম নারী শুধু খঞ্জর হাতে একটা ইহুদি জানোয়ারকে জাহান্নাম রাশিদ করেছিলেন। আম্মা আব্বার শাহাদাতের পর অটল প্রতিজ্ঞা ছিল, যে কোনো মূল্যে তিনি পিতৃভূমির মাটি কামড়ে পড়ে থাকবেন। পূর্বপুরুষের বাস্তবহিতা ইহুদিদের হাতে ছেড়ে দেবেন না, কোনোভাবেই না। কিন্তু শেষ পর্যন্ত এসে গেল সেই ভয়াবহ রাত। সেটা ছিল রমাদানের মাঝামাঝি সময়। গভীর রাত। 6 বছরের শিশু তাহির ও তার মা ঘুমিয়ে আছেন। পালা করে পাহারা দিতে হয়। তিনি বন্দুক হাতে পাহারা দিচ্ছেন। এমন সময় ইহুদি পশুরা হানা দিল তাদের বস্তিতে। একদল হায়না অস্ত্র হাতে ঢুকে পড়ল তার বাড়িতেও। তিনি প্রতিরোধ করতে চাইলেন, কিন্তু একা একটা বন্দুক হাতে কতক্ষণ? শেষ পর্যন্ত 3 জন ইহুদিকে খতম করে তিনি আহত ও বন্দী হলেন। বাকি 6-7 ইহুদি হায়না উল্লাসে মেতে উঠল। এমন ভয়াবহ পরিস্থিতিতেও তার স্ত্রী সাহস হারাননি। তিনি জানতেন ইহুদিদের কবলে যাওয়ার পরিণতি কি। তিনি আত্মহরণের পথ বেছে নিলেন। তবে 2 ইহুদি হায়নাকে জাহান্নামের খোরাক বানিয়ে তারপর চোখের সামনেই স্ত্রীর শহীদি লাশের ব্যহরমতি হলো। তিনি কিছুই করতে পারেননি, কিছুই করার ছিল না, কারণ তিনি তখন পশুদের হাতে বন্দী, আহত, ব্যগ্র। এমনকি যখন পশুরা 6 বছরের শিশুকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করল,
তখন কিছু করতে পারেননি। প্রাণপণে শুধু ভিতরের চিৎকারটুকু রোধ করার চেষ্টা করেছেন, যাতে পশুগুলোর সামনে মুমিনের দুর্বলতা প্রকাশ না পায়। অশ্রুরুদ্ধ কণ্ঠে তাহিরের পিতা বললেন, খুব ভালো মায়ের দুধ পান করেছিল আমার বেটা, সহজে তার জান বের হয়নি। পশুরা যখন অতটুকু নিষ্পাপ শিশুকে ব্যাওনেটের মাথায় বৃদ্ধ করে শূন্যে তুলে রেখেছিল, তখনও সে চেয়েছিল আমার দিকে এবং শান্ত দৃষ্টিতে। ধীরে ধীরে তার মাথাটা ঝুলে পড়ল আর জানটা বের হয়ে গেল। এ দৃশ্য দেখে পশুগুলো অবাক না হয়ে পারেনি। আমার বেটার বড় শক্ত জান ছিল, বেঁচে থাকলে জানবাজ মুজাহিদ হতো। বৃদ্ধ এমনভাবে বলছিলেন যেন গতকালকের ঘটনা, যেন স্ত্রী পুত্রের তাজা লাশ তার চোখের সামনে। চোখ থেকে ঝরা অশ্রু যেন অশ্রু নয়, ফোঁটা ফোঁটা রক্ত যেন ঝরছে তার কলিজার জখম থেকে। তিনি বললেন, আমাকে গুলি করে মৃত্যু নিশ্চিত ভেবে পশুরা চলে গেল, কিন্তু আমার তাকদীরে ছিল বেঁচে থাকা। হ্যাঁ, স্ত্রী পুত্রের মৃত্যুর বিভৎসতায় অসহনীয় স্মৃতিতে বুকে ধারণ করে বেঁচে থাকা। অবশ্য যদি এটাকে বেঁচে থাকা বলতে চাও, কিভাবে বেঁচে গেলাম এবং পিতৃভূমি থেকে প্রাণ হাতে পালিয়ে জর্দান সীমান্ত পার হলাম, সে এক দীর্ঘ কাহিনী। শুধু এইটুকু বলতে পারি, পদে পদে আল্লাহর কুদরত আমাকে সাহায্য করেছে এবং কয়েকবার মৃত্যুর ঘেরাও পার হয়ে আমি জর্ডানে পৌঁছতে পেরেছি। ফিলিস্তিনে ইহুদিদের পাশবিকতা ও বর্বরতার অনেক ঘটনা আমার জানা ছিল, বিভিন্ন পত্রিকা ও বইপত্রে পড়েছি, কিন্তু আজ আমার সামনে ছিল একটি জীবন্ত কাহিনী। দুর্ভাগা ফিলিস্তিনের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মানচিত্র যেন আমি দেখতে পেলাম বৃদ্ধের বেদনাক্লিষ্ট মুখমণ্ডলে। এরপর তিনি শোনালেন তার জীবনের প্রথম আল্লাহর ঘর জিয়ারতের কথা। বললেন, 1952 সালের রমাদান মাসে আমার সুযোগ হলো চাকুরি নিয়ে সৌদি আরব আসার। দিলে ছিল জখমি এবং তা থেকে লাগাতার রক্তক্ষরণ হচ্ছিল। আমার শহীদ আম্মা আব্বার জানাজা আমি পড়িয়েছি এবং নিজের হাতে কাফন করেছি, তাই আমার সান্ত্বনা ছিল। কিন্তু আমার স্ত্রী, আমার মাসুম বাচ্চা, তাদের ক্ষতবিক্ষত লাশ তো পড়েছিল সেই ঘরে, একটা চাদর দিয়েও ঢেকে রেখে আসতে পারেনি। আমি যেন আমার স্ত্রী ও মাসুম বাচ্চার লাশ বুকের ভেতরে দাফন করে রেখেছি। আমার জখমি দিলের তখনকার অবস্থা ভাষায় প্রকাশ করার সাধ্য আমার নেই। সেই রমাদানে আমি উমরা করলাম এবং জীবনে প্রথম আল্লাহর ঘর জিয়ারত করলাম। বাইতুল্লাহর প্রথম দিদারের স্মৃতি আমি কোনোদিন ভুলব না। কালো গিলাফের খুবসুরতির উপর নজর পোড়া মাত্র দিলের সমস্ত জখমের উপশম হয়ে গেল। আমি সব ভুলে গেলাম, আমি সব ফিরে পেলাম। আমি যেন আমার রবের কুদরতি হাতের ধান্দক অনুভব করলাম। চোখ থেকে নেমে আসা আশুর সয়লাব যেন সবকিছু ধুয়ে মুছে নিল। যখন বাইতুল্লাহর তাওয়াফ শুরু করলাম, তখন খুব স্পষ্টভাবে অনুভব করলাম আমার স্ত্রী পাশে রয়েছে, আমার মাসুম বাচ্চা হাত ধরে আমার সঙ্গে তাওয়াফ করছে। সে বছরই আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিলেন। তারপর থেকে প্রতি রমাদানে উমরা করি। যখনই আল্লাহর ঘর তাওয়াফ করি, আমি আমার পাশে স্ত্রী পুত্রের উপস্থিতি অনুভব করি, যেন একেবারে শারীরিক উপস্থিতি। আমার স্ত্রী তেমনই জোয়ান, আমার বেটা সেই নিষ্পাপ শিশুটি। তাদের মাঝে কোনো পরিবর্তন নেই। আমারই শুধু বয়স বেড়ে চলেছে এবং আমি বুড়ো হয়ে চলেছি। আমার বিশ্বাস, জান্নাতে আমি ওদেরকে পাবো এবং আমি আমার স্ত্রীর মতো জোয়ান হব, আর আমার বেটা তেমনই শিশু থাকবে এবং গেলমানদের সাথে ঘুরে বেড়াবো। ফিলিস্তিনের সেই বৃদ্ধ, আমার ধারণা, এখন দুনিয়াতে নেই। এখন তিনি জান্নাতে এবং স্ত্রী পুত্রের সান্নিধ্যে। অন্তত আল্লাহর রহমতের কাছে এটাই আমি আশা করি। মনে পড়ে বৃদ্ধকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি আবার শাদী করেছেন? তিনি এমন দৃষ্টিতে তাকালেন যে আমি কুণ্ঠিত হয়ে পড়লাম। তার দুই ঠোঁটের মাঝে তখন যে নুরানি হাসি খেলা করছিল, তা আমি এখনো ভুলিনি। এমন হাসি কারো ঠোঁটে আর কখনো দেখিনি। তিনি বললেন, শাদী কেন? স্ত্রী তো আমার পাশেই রয়েছে, আমার পুত্র তো এখনো আমার হাত ধরে হাঁটে। শায়েখের প্রতি শ্রদ্ধায় অভিভূত হয়ে সেদিন আমি কামনা করেছিলাম পৃথিবীর সব পুরুষ যেন হৃদয়ের গভীরে এমন ভালোবাসা পোষণ করতে পারে স্ত্রী সন্তানদের প্রতি। আরও মনে পড়ে জিদ্দা বিমানবন্দরে তিনি আমার হাতে কিছু রিয়াল দিয়ে বলেছিলেন, এটা নাও, আল্লাহর রাস্তায় খরচ করো। আমি ইতস্তত করায় বলেছিলেন, আমার শহীদ বেটার স্মরণে এই হাদিয়াটুকু কবুল করো। আমি আর কিছু বলতে পারিনি। আল্লাহর ঘর পর্যন্ত আমাদের একসঙ্গে সফর করা হয়নি। জেদ্দা থেকে তার আত্মীয় তাকে নিতে এসেছিলেন এবং তিনি জেদ্দা শহরে চলে গিয়েছিলেন। ফিলিস্তিনের ভূমিতে এমন হৃদয় বিদারক ঘটনা কত শত ঘটেছে কে জানে, কিংবা এখনো ঘটছে। আমরা কজন সে খবর রাখি? অন্তত হাত তুলে আল্লাহর কাছে তাদের জন্য ফরিয়াদ করি। আমাদের সেই লাল রক্ত এখন হয়তো সাদা হয়ে গেছে, আমাদের চোখের পানির উৎস মুখ হয়তো এখন শুকিয়ে গেছে। 100 কোটিরও বেশি জনসংখ্যার মুসলিম উম্মাহ রক্তপিপাসু হিংস্র হায়নাদের কবলে এখন এতিম অসহায়।
মুসলিম উম্মাহ এখন প্রতীক্ষায় আছে একজন গাজী সালাউদ্দিনের। জানি না মুসলিম উম্মার মায়েদের বুকের দুধে এখনো সেই গুণ আছে কিনা, কিংবা এখনো তারা তাদের গর্ভে এমন সন্তান কামনা করে কিনা যারা বাঁচবে গাজী হয়ে, মরবে শহীদ হয়ে। হারামাইনের খাদিম বলে গৌরব করে যারা, সেই খাদিম সাহেবদেরই বিমানের যাত্রী আমরা, এবং আমাদের গন্তব্য আল্লাহর ঘর। কিন্তু বিমানে সেবকের চেয়ে সেবিকাই বেশি, এবং বিদেশিনী অমুসলিম তো অবশ্যই। বিষয়টা শুধু আমাকেই নয়, পীড়া দিয়েছে ফিলিস্তিনের শায়েখকেও। সেবিকার কাছে পানি চাইতে দেখে তিনি আমাকে উপদেশ দিলেন, নজরের হেফাজত করো এবং পুরুষ সেবকে অপেক্ষা করো। তার উপদেশ আমি এখনো ভুলিনি এবং ভুল আর কখনো করিনি। একটু আগে বিমান হিজাজের আকাশসীমা অতিক্রম করেছে। সামনের স্ক্রিনে তীর চিহ্ন দ্বারা সে দৃশ্য দেখানো হয়েছে। জানালা পথে কিছু দেখা যায় না, তবে ঘোষণা থেকে জানা গেল আমরা মরু অঞ্চল পাড়ি দিচ্ছি। একটু আগে বিমানের পক্ষ হতে ইফতার সরবরাহ করা হয়েছে। আমি একা মাগরিব পড়তে যাচ্ছিলাম, কিন্তু ফিলিস্তিনি শায়েখ নাসরবান্দা। বিমান ক্রুদের নিষেধ সত্ত্বেও তিনি আমাকে নিয়ে জামাত করলেন। আরবদের দিনই জোশ ও জজবার কথা জানতাম, সেটা এখন প্রত্যক্ষ করলাম। তিনি বললেন, দিনের বিষয়ে শিথিলতা করো না, তুমি অবিচল থাকলে অবশ্যই আল্লাহ সাহায্য পাবে। এই জজবা শ্রদ্ধার যোগ্য। তবে এখন আমি একাই নামাজ পড়ি এবং সম্ভব হলে ক্রুদের দৃষ্টি এড়িয়ে খালি জায়গায় দাঁড়িয়ে। বিমান যখন রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি ঘোষণা করল, তখন অর্জিত হলো জীবনের সবচেয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা। শাব্দিক অর্থেই কিছুক্ষণ আমরা জীবন মৃত্যুর মাঝখানে অবস্থান করছি। বিজ্ঞান ও প্রযুক্তির গর্বে গর্বিত মানুষের অসহায়ত্বের এমন মূর্তিরূপ আমি আর কখনো দেখিনি। বিমান বারবার বিমানবন্দরে আকাশে চক্কর দিচ্ছে, কিন্তু অবতরণ করছে না। বিষয়টি প্রথমে কেউ খেয়াল করেনি। যে যার মতো বসেছিল নিশ্চিন্তে, নিরুদ্বিগ্ন। কেউ কথা বলছে, কেউ জানালা পথে রিয়াদের আলোক সৌন্দর্য অবলোকন করছে। পরে যখন জানা গেল বিমানের সামনের চাকা নামছে না এবং শেষ পর্যন্ত জরুরি অবতরণ হতে পারে, তখন মুহূর্তে ভিতরের পুরো দৃশ্য পাল্টে গেল। মৃত্যুর ছায়া যেন নেমে এলো সবার চেহারায়। আমারও একই অবস্থা। এদিকে কান্নার রোল, ওদিকে কালিমার আওয়াজ। কেউ কেউ সিট বেল্ট খুলে পাগলের আচরণ করা শুরু করেছে। বিমানের নারী ও পুরুষ কর্মীরা নিজেদের ভীতি চেপে রেখে যাত্রীদের অভয় দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। ককপিট থেকে বারবার ঘোষণা আসছে, কিন্তু তা শোনার বা বোঝার উপায় নেই। সে এক ভয়াবহ দৃশ্য হলো দেখার এবং অনুভব করার বিষয়, বলার এবং শোনার বিষয় নয়। শুধু বলতে পারি সেটা হলো কিয়ামতের ক্ষুদ্র এক নমুনা। এখনও সে দৃশ্য ভেসে উঠলে বুকটা কেঁপে ওঠে। এখনও স্পষ্ট মনে পড়ে মৃত্যু আশঙ্কার সেই বিভীষিকাময় পরিস্থিতির মাঝে একটা চেহারায় ছিল পূর্ণ প্রশান্তি। তিনি ফিলিস্তিনের শায়েখ, হাতে তাসবিহ, মুখে জিকিরের শান্ত উচ্চারণ। এখন আমার কানে বাজে তার একটি আয়াত, তেলাওয়াতের আবেগকম্পিত কণ্ঠ। أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ, কিংবা কে বিপদগ্রস্তদের ডাকে সাড়া দেয় যখন সে তাকে ডাকে, এবং কে বিপদ দূর করে। আছে কি আল্লাহর সঙ্গে কোনো ইলাহ? খুব কমই উপদেশ গ্রহণ করেন। তিনি আমাকে বললেন, আল্লাহর উপর ভরসা রাখো এবং আল্লাহকে ডাকতে থাকো। বিপদ তিনি ছাড়া কোনো সাহায্যকারী নেই। জীবনের কোনো সংকট মুহূর্তে এমন নুরানিয়াতের অধিকারী মানুষের সান্নিধ্য পাওয়া সত্যি বড় কিসমতের বিষয়। আমি মৃদু উচ্চারণে কালিমা তাইবা পড়ছি আর মনে মনে স্মরণ করার চেষ্টা করছি মৃত্যুর হালাত কিতাবে কি কি পড়েছিলাম, হাদিসে কি কি বয়ান এসেছে। ভয় ভীতি যখন ঘিরে ধরে, উপায় আসবাব যখন গায়েব হয়ে যায়, সামনে যখন মৃত্যুর ছায়া দেখা যায়, দেবাসী ও ব্যাকাশী যখন চরমে পৌঁছে যায়, তখন বান্দা যেভাবে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, যেভাবে আকুল হয়ে আল্লাহকে ডাকে এবং যেভাবে আল্লাহর কাছে দোয়া করে, তার সত্যি কোনো তুলনা হয় না। সে সময় আল্লাহ আমাকে যে দোয়া করার তৌফিক দিয়েছিলেন, তাতে আমার অন্তরে তখন এ প্রশান্তি এসেছিল যে যদি মৃত্যু আসে ইনশাআল্লাহ আসানির সাথেই আসবে এবং শাহাদাত সৌভাগ্য নসিব হবে। আমার জন্য তখনকার অবস্থা আরো মর্মন্তুদ ছিল, এ কারণে যে 3 বছর আগে এই রিয়াদ বিমানবন্দরে ঘটেছিল শতাব্দীর সবচেয়ে শোকাবহ বিমান দুর্ঘটনা। সেটাও ছিল সাউদিয়ার এক হজ কাফেলার বিমান। বিমানবন্দরে অবতরণের পর অজ্ঞাত কারণে বিমানে আগুন ধরে গিয়েছিল এবং দরজা খোলার স্বয়ংক্রিয় ব্যবস্থা বিকল হয়ে পড়েছিল। তাই বিমান থেকে একজনও যাত্রী বের হতে পারেনি। বিমানবন্দর কর্তৃপক্ষের তখন যাত্রী বোঝাই জ্বলন্ত বিমানের অসহায় দর্শক হয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না। সে দুর্ঘটনায় 4 শতাধিক হজযাত্রী জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে শাহাদাত বরণ করেছিলেন। হযরত হাফিজি হুজুরের মোঝা সাহেবজাদা, মেজো সাহেবজাদা আল-হজ কারি ওবায়দুল্লাহ ওই বিমানের ভিতরে শাহাদাত বরণ করেছিলেন। বারবার মনে পড়ছিল সে ঘটনা। কিছুই জানা নেই,
কি ঘটতে যাচ্ছে, আমাদের ভাগ্যে কি অপেক্ষা করছে। তাকদীরের হাতে ইনসানের মাজবুরের এর চেয়ে জ্বলন্ত দৃষ্টান্ত আর কি হতে পারে। তবে আল্লাহ যাকে দয়া করেন তার অন্তরে সাকিনা ঢেলে দেন এবং কালিমার সাথে মৌত নসিব করেন। এগুলো বড় কঠিন পরীক্ষা। আমাকে, তোমাকে, আমাদের সবাইকে, আপন পর সবাইকে আল্লাহ যেন সর্বপ্রকার পরীক্ষা থেকে হেফাজত করেন। আল্লাহ যেন ইমানের সাথে আসানির সাথে মৌত নসিব করেন। আমিন। সত্য কথা যদি বলতে চাই তাহলে বলবো, ওই কঠিন সময়ে মায়ের কথা, বাবার কথা, স্ত্রীর কথা কারো কথাই আমার মনে পড়েনি। শুধু মনে পড়েছে আমার ছোট্ট মেয়েটির কথা, আমার অস্তিত্বের ছায়া হয়ে মাত্র যে দুনিয়াতে এসেছে, যাকে আমার এখনো ভালো করে দেখা হয়নি, ভালো করে কোলে নেওয়া হয়নি। আমার হৃদয়ে যার স্পষ্ট কোনো ছবিও নেই, তবু তার কথা মনে পড়েছিল। সেই কঠিন অবস্থার মধ্যেও মেয়ের জন্য আমার মন ব্যাকুল হয়েছিল। আল্লাহর কাছে তখন ফরিয়াদ করেছিলাম, আমার মেয়েকে তুমি এতিম করো না হে আল্লাহ। এটাই মানুষের স্বভাব, এটাই সত্য। নিচের থেকে উপরে নয়, ভালোবাসা সবসময় উপর থেকে নিচে প্রবাহিত হয়। মানুষ তার গর্ভধারিণী মাকে এবং জন্মদাতা বাবাকে অবশ্যই ভালোবাসে, কিন্তু সন্তানের প্রতি ভালোবাসা অনেক নিবিড় এবং গভীর। আমার ক্ষেত্রে এটা যেমন সত্য, আমার মা বাবার ক্ষেত্রেও তেমনই সত্য। অনেক বছর পর আল্লামা আলী তানতাবির আত্মজীবনীতে এ ফালসাফা করেছিলাম। আর তাইয়ের গুলিতে শাহাদাত বরণকারী তার মেয়ের প্রসঙ্গে তিনি মুহাব্বতের এ ফালসাফা ও দর্শন উল্লেখ করেছিলেন। পরে আমি অবাক হইনি, কারণ আমার মনে পড়েছিল ওই দিনের ওই মুহূর্তটি এবং আমি ছিলাম এ ফালসাফার বাস্তব নমুনা। অবশেষে আল্লাহর রহমতে বিপদ কেটে গেল। 30 মিনিটেরই বেশি সময় পর বিমানের চাকা নামলো এবং বিমান স্বাভাবিকভাবেই অবতরণ করলো। মৃত্যুর ছায়াপলা মুখগুলোতে স্বস্তির হাসি ফুটে উঠল। হামদ ও শকরের সুমধুর আওয়াজে বিমানের অভ্যন্তর মুখরিত হলো। সিঁড়ি দিয়ে নেমে সেখানেই ফিলিস্তিনি শায়েখের দেখা দেখি আমি এবং আরো কয়েকজন দুরাকাত শুকরানা আদায় করলাম। বাসে করে আমাদের বিমানবন্দর ভবনে আনা হলো। 1 ঘন্টা পর বিমান আবার যাত্রা করবে জিদ্দার উদ্দেশ্যে। রিয়াদের বাসিন্দা যে ভদ্রলোককে মাওলানা হারুন সাহেব আমার প্রতি খেয়াল রাখার জন্য বলে দিয়েছিলেন, তিনি খুঁজে খুঁজে আমাকে বের করলেন। দেখা মাত্র অদম্য আবেগে আমাকে বুকে ঝরিয়ে ধরলেন, হু 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 করে কাঁদলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি ঠিক আছো তো? ভয় পাওনি তো? আমি তোমার কথা ভেবেছি। আল্লাহর কুদরতে আমরা সবাই রক্ষা পেয়েছি। একটু আগের যে ভীতিকর পরিস্থিতি আমাকে আচ্ছন্ন করে রেখেছিল, এখন তা দূর হয়ে গেল। আমি যেন আবার আমাকে বাইতুল্লাহর মুসাফিরকে ফিরে পেলাম। শৈশবের অবুঝ হৃদয়ে জিয়ারতে বাইতুল্লাহর স্বপ্নের যে বীজ অঙ্কুরিত হয়েছিল এবং ধীরে ধীরে লালিত হয়ে যৌবনে এসে যা হৃদয়ের ভূমিতে সবুজ ছায়া বিস্তার করেছে, স্বপ্নের সেই সবুজ বৃক্ষে এই কিছুদিন আগে একটি কলিও এসেছে। 20 দিনের দীর্ঘ সফরে স্বপ্নের সেই কলি যেন একটু একটু করে ফুটছে, আলোর পরশ পেয়ে পেয়ে একটু একটু করে যেন মুখ খুলছে। সেই কালিমাটি পূর্ণ ফুল হয়ে ফোটার পর পরম মুহূর্তের এখন যেন শুভ উদ্বোধন হলো। ওযু করে আমি ইহরামের লেবাস ধারণ করলাম। ঈশার নামাজ থেকে পারিগ হয়ে ইহরামের 2 রাকাত আদায় করলাম। তারপর দুরু দুরু বুকে কাপা কাপা ঠোঁটে উচ্চারণ করলাম সেই শব্দকটি। 1400 বছর আগে আল্লাহর পেয়ারা হাবিব যা উচ্চারণ করেছিলেন মদিনা থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে যাত্রার সময়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। আমি হাজির তোমার দুয়ারে হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরীক নেই, আমি হাজির। নিঃসন্দেহে সকল প্রশংসা ও নিয়ামত তোমারই এবং রাজত্ব তোমারই, তোমার কোনো শরীক নেই। ফিকাহের কিতাবুল হজ পড়াতে গিয়ে কতবার এ শব্দ উচ্চারণ করেছি, অর্থ বুঝিয়েছি এবং মর্ম ব্যাখ্যা করেছি, কিন্তু আজকের উচ্চারণ এ যেন অন্য কিছু। শব্দগুলো তখন যেন উচ্চারণ থেকে অনুভবে গিয়েছে, এখন তা অনুভব থেকে উচ্চারণে আসছে। তখন মর্ম ব্যাখ্যা করেছি, এখন মর্ম উপলব্ধি করছি। বলা ভালো, উপলব্ধি করার চেষ্টা করছি। তখন ইহরামের আলোচনা করছি, এখন ইহরাম গ্রহণ করছি। এতদিন হৃদয়ে স্বপ্ন লালন করেছি, হৃদয়ে লালিত সেই স্বপ্নকে এখন হৃদয়ে বরণ করছি। মনে হলো আমি গান্দেগীর নিচতা থেকে বন্দেগীর উচ্চতায় উপনীত হলাম। আমার মনিব যেন বান্দাকে বান্দার আসল লেবাস পরিয়ে দিলেন। জীবনের বিভিন্ন অঙ্গনে মানুষের বিভিন্ন রকম পরিচয় পোশাক থাকে। ইহরাম হলো বান্দার সারা জিন্দেগীর বন্দেগীর পরিচয় পোশাক। সেই পাক পবিত্র ও সাদা শুভ্র পোশাক আল্লাহ তার অদম বান্দাকে আজ পরিয়ে দিলেন। শুকর আলহামদুলিল্লাহ। ইহরামের লেবাস পরার তরিকা জানা ছিল না। আমার পেরেশান অবস্থা দেখে আল্লাহর এক বান্দা সাহায্য করলেন, নিজের হাতে আমাকে ইহরামের লেবাস পরিয়ে দিলেন। তার নাম তখন
তখনও জানা নেই, এখনো জানা নেই। তখনও তাকে মনে হয়েছিল পরম উপকারী বন্ধু, এখনো মনে হয় এবং আরো বেশি করে মনে হয়। আল্লাহ তাকে আমার জীবনের প্রথম লিবাসুল ইহরাম ধারণে সাহায্যকারী সেই রিয়াদের উপকারী বন্ধুকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন। রিয়াদের সেই ভালো মানুষটি আমার জন্য মাকবুল সফর কামনা করে বিদায় নিলেন। সফর শুরু হয়েছিল 3 জনের কাফেলায়, তাই যাকে বলে সফর নিঃসঙ্গতা সেটা তখন ছিল না। আর আবু ধাবিতে তো রীতিমতো ঘরের ছায়া লাভ করেছিলাম। আবু ধাবি থেকে যখন বিমানে আরোহণ করলাম তখন থেকেই শুরু হয়েছিল প্রকৃত সফর, একজন মুসাফিরের নিঃসঙ্গ সফর। তারপরও ছিল পরিচয়ের ক্ষীণ একটা সূত্র রিয়াদ পর্যন্ত, সেটা এখন ছিন্ন হলো। জিদ্দার উদ্দেশ্যে বিমানের সিঁড়িতে যখন আরোহণ করলাম মনে হলো এই পৃথিবীতে আমি সম্পূর্ণ একা। আল্লাহ ছাড়া আমার কোনো সঙ্গী নেই, আল্লাহ ছাড়া আমার কোনো সঙ্গীর প্রয়োজনও নেই। এই পৃথিবীতে কারো সাথে আমার পরিচয় নেই, আল্লাহ ছাড়া কোনো পরিচয়ের আমার চাহিদাও নেই। মানুষ যখন একা ও নিঃসঙ্গ হয় তখনই সে পূর্ণরূপে অনুভব করতে পারে আল্লাহর সঙ্গ এবং সেই সঙ্গের আত্মিক স্বাদ ও রুহানি লাজ্জাত। মানুষের যখন কোনো পরিচয় থাকে না তখনই সে লাভ করে আল্লাহর পরিচয়। ইহরামের লিবাস ধারণ করে মানুষ আসলে তার ক্ষণস্থায়ী সমস্ত পরিচয় বর্জন করে এবং একমাত্র আল্লাহর পরিচয় গ্রহণ করে। আল্লাহর বান্দা হওয়ার পরিচয় তার সৃষ্টির মূল পরিচয়। মানুষ তখন ধন্য হয়, তার সৃষ্টির উদ্দেশ্য সার্থক হয়। হজ বা উমরা শেষে তখন তুমি ইহরামের লিবাস খুলে ফেলো, তখন যদি এই লিবাসের শুভ্রতাটুকু ধরে রাখতে পারো জীবনের সকল ক্ষেত্রে, তাহলেই তুমি কামিয়াব ও খুশনসিব। জীবনে অহরহ আমরা পোশাক বদল করি, ইহরাম যদি হয় তেমনই সাধারণ কোনো পোশাক পরিবর্তন, তাহলে সত্যি সত্যি আল্লাহর প্রয়োজন নেই বান্দার এই প্রাণহীন ইহরাম ধারণের। আমাকে, তোমাকে, আমাদের সবাইকে আল্লাহ তাওফিক দান করুন লিবাসুল ইহরামের পবিত্রতা ও শুভ্রতায় জীবনের সকল কর্মকে শুভ্র ও পবিত্র রাখার। প্রিয় শ্রোতা, আপনি তো আমার দেশের, আমার ভাষার, আপনি কি কাশবনে কাশফুল দেখেননি? সেই চিরচেনা কাশবনের কাশফুলের শুভ্রতা আমার চোখের সামনে ভেসে উঠল জিদ্দার উদ্দেশ্যে বিমানে আরোহণ করার পর। শুভ্রতা, পবিত্রতার অনুভূতি হৃদয়ে সৃষ্টি করে। আমার হৃদয়েও পবিত্রতার অপূর্ব এক অনুভূতির সৃষ্টি হলো। আমার চারপাশে ইহরামের আরো অনেক শুভ্র লেবাস, আল্লাহর ঘরের আরো অনেক মুসাফির, সামনে পেছনে নতুন পরিচয়ে পরিচিত অনেক মানুষ। মাঝে মাঝে সমবেত কণ্ঠে শুনি তালবিয়ার সুমধুর ধ্বনি, কলবে ইশকের মাউজ এবং হৃদয়ে প্রেমের তরঙ্গ সৃষ্টিকারী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। আল্লাহর রহমতে সহি সালামতে বিমান জিদ্দায় অবতরণ করলো। বিমানের সিঁড়ির পাটাতনে এসে দাঁড়ালাম। হিজাজ ভূমির ঝিরঝির বাতাস দেহ প্রাণ জুড়িয়ে দিল। এই প্রথম হিজাজের পবিত্র বাতাসে আমি শ্বাস গ্রহণ করলাম। আলী তান্তাবি যে লিখেছিলেন নাফাহাতুল হারাম, তা যেন আমি হৃদয় দিয়ে অনুভব করলাম। বাংলায় ঠিক কোন শব্দে নাফাহাতুল হারাম এর ভাব ও মর্ম প্রকাশ করা যায় আমার জানা নেই। এটা বাংলা ভাষার দৈন্য কিংবা আমার অক্ষমতা। তবে আল্লাহ মেহেরবান তাওফিক দিয়েছিলেন, তখন আমি তা অনুভব করেছিলাম। যদিও সাধারণ মানুষের অনুভব এবং আল্লাহর যারা পেয়ারা বান্দা তাদের অনুভব এক হতে পারে না। নাম না জানা এক কবির ভাষায়, লায়লার গলিতে সকাল থেকে সন্ধ্যা কতজন আসে যায়, কিন্তু বলো বন্ধু মজনু ছাড়া কে পায় লায়লার গ্রাণ? আমি মজনু নই, মজনুর অনুসারীও নই, তবু আমি সামান্য কিছু পেয়েছিলাম এবং সেই অনুভবের, সেই স্বাদ ও লাজ্জাতের সামান্যটুকুরও কোনো তুলনা নেই। ইশক ও মোহাব্বতের আন্দাজ বড়ই নিরালা। আকল ও বুদ্ধির শাসন এখন চলে না। যারা আশিক তারা দেওয়ানা, তাই আকল বুদ্ধির বিচার দিয়ে তাদের তিরস্কার করো না। এ কথাগুলো আমার নয়, আমাকে সেদিন বলেছিলেন বাইতুল্লাহর এক আশিক দিওয়ানা। যখন আমি তাকে বললাম, তুমি এমন করছো কেন, এটা তো সঙ্গত নয়, আমি তার আচরণকে অনুমোদন করিনি। তবে ইশকের মাউজে ডুবে যাওয়া তার কলব থেকে বের হওয়া কথাগুলো অস্বীকারও করতে পারেনি। মাননা মানাজির আহসান গালিনী রহমতুল্লাহ আলাই তার হজের সফরনামায় যা বলেছেন, এ ধরনের ক্ষেত্রে আমার মনে হয় সেটাই অনুসরণযোগ্য। তিনি লিখেছেন, মানুষের সামনে স্বেচ্ছায় এমন কিছু করো না যা অন্যের জন্য ফিতনার কারণ হতে পারে। হিজাজের পবিত্র ভূমিতে। জিদ্দা থেকে বাস রওনা হলো কোন দিকে? মক্কা ভূমির দিকে। আল্লাহর ঘর যেদিকে, যে ঘর জিয়ারতের স্বপ্ন দেখেছি আজীবন, সে ঘরের দিকে। বাসের 49 জন যাত্রী, ইহরামের লিবাসে সবাই আল্লাহর ঘরের যাত্রী। পুরো বাসে ক্ষণে ক্ষণে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। সমবেত কণ্ঠে সেই সুমধুর ধ্বনি সময়ের প্রাচীর অতিক্রম করে আমাকে নিয়ে যায় সুদূর অতীতে, 1400 বছরের আলোকময় অতীতে।
পর্বত, উপত্যকা ও মরুভূমি পার হয়ে নূরের কাফেলা এগিয়ে চলছে মক্কার পথে বাইতুল্লাহর উদ্দেশ্যে। উটের পিঠে, এমনকি কেউ কেউ পায়ে হেঁটে। সালারে কাফেলাকে অনুসরণ করে সবার মুখে লাব্বাইক ধ্বনি। নুরানি জাবান থেকে উচ্চারিত এই ধ্বনি সৃষ্টি করছে নূরের কম্পন, আলোর তরঙ্গ। সে কম্পন ও তরঙ্গ অনুভূত হচ্ছে সৃষ্টির অণুতে অণুতে। তারপর থেকে যুগের পথ ধরে এবং শতাব্দীর সিঁড়ি বেয়ে যত কাফেলা পথ অতিক্রম করেছে, যত কাফেলা মরুভূমি পার হয়েছে, সাগর পাড়ি দিয়েছে এবং আকাশে উড্ডয়ন করেছে, তারা সব এই নুরানি কাফেলারই অনুগামী। এই নুরানি কাফেলার নূরে তারাও স্নাত। আমাদের বাস চলছে। পথ কখনো পাহাড়ের কোল ঘেঁষে, কখনো মরুভূমির বুক চিরে। রাতের অন্ধকারে আলোর হালকা আভাস। কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। তবু আমি তাকিয়ে আছি দূর দিগন্তের দিকে, যেখানে দেখা যায় পর্বতশ্রেণীর অস্পষ্ট ছায়া। আমার মনে, আমার কল্পনায় বারবার ভেসে আসছে সেই নুরানি কাফেলার ছবি। জানি মাঝখানে আছে সময়ের দূরত্ব এবং যুগের ব্যবধান, আছে বহু শতাব্দীর প্রাচীর। তবু সেই নুরানি কাফেলারই অনুসারী এই কাফেলা। আমাদের দৃষ্টি তো সেই আলোর দিকেই। আমরা চলেছি তো সেই আলোকেই অনুসরণ করে। আমরাও তো বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জানি তাতে ধ্বনি আছে, মর্ম নেই, তবু এটা তো তাদেরই অনুসরণ, সেই লাব্বাইক ধ্বনিরই অনুসরণ। আমরাও তো পরেছি ইহরামের সাদা লেবাস। জানি আমাদের লেবাসে সে শুভ্রতা ও পবিত্রতা নেই, তবু তো এ লেবাস সে লেবাসই ধারাবাহিকতা। নাম তো এখানেও লিবাসুল ইহরাম। স্বীকার করি এ কাফেলার কোনো কিছুতেই সে কাফেলার দৃশ্য নেই, কিন্তু সাদৃশ্য তো আছে। যাত্রা তো একই দিকে, আল্লাহর ঘর অভিমুখে। এসব চিন্তায় আমি পুলকিত হলাম এবং দ্বিগলিত হলাম। অদৃশ্য লোক থেকে আমি যেন এই সান্ত্বনা পেলাম, বান্দা, আমার রহমত ও করুণা সময়ের বাধা মানে না। যে যুগের হোক, যে দেশের হোক, যে ভাষা ও বর্ণের হোক, যারা অনুসরণ করবে আমার হাবিবের নুরানি কাফেলা, যত ক্ষুদ্রতা ও অসম্পূর্ণতা থাকুক, তাদের সবার উপর বর্ষিত হবে আমার রহমত ও করুণা। আমার পাশের আসনে বসেছিলেন যিনি, দেহের বর্ণে তিনি বিলাল হাবশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমগোত্রীয়। তিনি তার ভাষায় আমাকে কিছু বলতে চাইলেন, আমি বুঝতে পারলাম না। তিনিও আমার কথা বুঝলেন না। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আর মনে মনে বললাম, তবু আমাদের লক্ষ্য এক, উদ্দেশ্য অভিন্ন। আমাদের লেবাস সাদা, আমরা আল্লাহর ঘরের যাত্রী। তোমার মুখের ভাষা আমি বুঝিনি, কিন্তু আমার অন্তরে রয়েছে তোমার প্রতি ভালোবাসা ও শুভ কামনা। ইমানের বন্ধনে তুমি যে আমার ভাই। একটু পর অবশ্য বুঝলাম, ব্রিফকেস থেকে, ছোট্ট বোতল থেকে পানি বের করে পান করতে যাব। তখন তিনি পানির দিকে ইশারা করে বোঝালেন তার খুব পিপাসা পেয়েছে। পানি ছিল অল্প, আমারও পিপাসা ছিল সামান্য। তাই নিজের প্রয়োজন চিন্তা না করে পানির বোতল আমি আমার হাবশি ভাইকে দিলাম এবং পিপাসার মাঝে অদ্ভুত এক তৃপ্তি লাভ করলাম। আলোর শহর মক্কা এসে গেল। দূর থেকে দেখা গেল অসংখ্য বাতি এবং তার ঝলমলো আলো। সমবেত কণ্ঠে উচ্চারিত হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সে ধ্বনিতে কি আবেগ উচ্ছ্বাস, কি উত্তাপ উদ্দীপনা! আমি রোমাঞ্চিত হলাম। আমার সমগ্র অস্তিত্বে অপার্থিব এক শিহরণ অনুভূত হলো। আল্লাহর পেয়ারা হাবিবের প্রিয় জন্মভূমি এই মক্কা ভূমি। সত্যি সত্যি আমি তাহলে দেখতে পেলাম এ পবিত্র ভূমি। এ সৌভাগ্য তাহলে লেখা ছিল আমার ভাগ্যে। হে আল্লাহ, তোমার শুকর। ভেতরে আমার পবিত্রতা ছিল না, তবে পবিত্রতার অনুভূতি ছিল। সেই অনুভূতিকে সম্বল করে আমরা পবিত্র মক্কা শহরে প্রবেশ করলাম এবং এবং দেখতে পেলাম, দূর থেকে হারামের আলোকিত মিনারগুলো দেখতে পেলাম। আবার ধ্বনিত হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তোমার দুয়ারে আমি হাজির হে আল্লাহ, তোমার বান্দা হাজির। সবকিছু যেন চোখের পলকে ঘটে যাচ্ছে। হৃদয়ের স্বপ্নকলির পাপড়িগুলো একে একে বিকশিত হচ্ছে, কিন্তু খুব দ্রুত। এতদিন যেন সময়ের গতি ছিল ধীর আর মন ছিল অধীর। এখন সময়ের গতি এত দ্রুত যে কিছু অনুভব করার আগেই যেন দৃশ্য থেকে দৃশ্যান্তর চলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর শহর, হযরত ইসমাইল আলাইহিসসালামের শহর এবং আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহিসসালামের শহর। এ শহরেই তিনি জন্মগ্রহণ করেছেন। এখানেই কেটেছে তার শৈশব, কৈশোর। এখানেই তিনি যৌবনের পবিত্রতা দিয়ে মুগ্ধ করেছেন এমনকি শত্রুদেরও হৃদয়। সেই শহর, আমার সারা জীবনের স্বপ্নের মক্কা শহর, আজ আমার চোখের সামনে। আমি এখন মক্কা শহরে, মক্কার আলো ঝলমলতার মাঝে। এত দীর্ঘ দিনের লালিত স্বপ্ন এত সহজে সত্য হয়ে যায়। তোমার শুকর হে আল্লাহ, তোমার শুকর। হারামের আলোকিত মিনার দৃষ্টিতে আড়ালে চলে গেল। কিছুক্ষণ পর দৃষ্টি আবার আলোকিত হলো। আবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর উচ্ছ্বাস ধ্বনিত হলো। হারাম শরীফের খুব নিকটে এসে বাস থামলো। বাস থেকে নামলাম। ইমামুল হারামের সুমধুর তেলাওয়াত কানে এলো। এখন মনে নেই
কোন আয়াত ছিল, কিন্তু মনে আছে অনেকক্ষণ আমি ভাবাচ্ছন্ন অবস্থায় দাঁড়িয়েছিলাম। তেলাওয়াতের সুমধুর ধ্বনি হৃদয়ের গভীরে প্রবেশ করে হৃদয়কে বিগলিত করেছিল। এ যেন নয় মানুষের কণ্ঠস্বর, এ যেন আসমান থেকে নেমে আসা সুর, এ যেন আসমান থেকে নেমে আসা নূর। ধারণা করলাম হারাম শরীফে কিয়ামুল লাইল শুরু হয়েছে। এক দোকানে গিয়ে অনুরোধ করলাম ব্রিফকেসটা আমানত রাখার জন্য। তিনি রাজি হলেন। ব্রিফকেস রেখে প্রয়োজন থেকে ফারিগ হলাম। অজু করে পাকসাফ হলাম। হে আল্লাহ, আমি তো শুধু বাইরে পাকসাফ হলাম তোমার হারামে প্রবেশ করার জন্য। তুমি কবুল করো হে আল্লাহ। তোমার ঘর জিয়ারতের জন্য, তোমার ঘর তাওয়াফের জন্য এবং তোমার ঘরের আনোয়ার ও বারাকাত লাভের জন্য তোমার বান্দাকে তুমি ভিতর থেকে পাকসাফ করে দাও হে আল্লাহ। কলবকে পাক করে দাও, হৃদয়কে পবিত্র করে দাও এবং সমগ্র অস্তিত্বকে আলোকিত করে দাও। অবশেষে আমার জীবনে এলো শৈশব থেকে হৃদয়ে লালিত স্বপ্নের কলি পূর্ণ প্রস্ফুটিত হওয়ার পবিত্রতম মুহূর্ত। ধীর পদক্ষেপে আমি মসজিদুল হারামে প্রবেশ করলাম এবং দৃষ্টি অবনত রেখে দুরু দুরু বুকে অগ্রসর হলাম। আমার চারপাশে যেন নূরের ঢেউ। আমি যেন সাঁতার কেটে কেটে এগিয়ে চলেছি। আমি যেন নূরের সাগরে ডুবে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি। সময়ের সবকিছু যেন হারিয়ে গেল। চারপাশের উঁচু উঁচু ভবন, এমনকি হারামের সুরম্য ইমারত সব হারিয়ে গেল। আধুনিক সবকিছু মুছে গেল। নূরের বন্যায় সময়ের সব চিহ্ন ভেসে গেল এবং আমি ডুবে গেলাম। এখন আমি চোখ মেলে তাকাবো। এখন আমার স্বপ্ন দেখার ব্যথা ও বেদনার উপশম হবে। এখন আমি হৃদয়ে আমার স্বপ্নের পূর্ণতা, শান্তি ও প্রশান্তি অর্জিত হবে। এখন আমি দেখতে পাবো আমার আল্লাহর ঘর। কতদিন স্বপ্ন দেখেছি, কত রাত জেগে পশ্চিমের আকাশে তাকিয়েছি, বিগলিত হৃদয় থেকে কত অশ্রু ঝরিয়েছি, সফরে সফরে কত পথ পাড়ি দিয়েছি, কত দূর থেকে কত ব্যাকুলতা নিয়ে এসেছি আল্লাহর ঘর দেখব বলে। হে আল্লাহ, সমস্ত পাপ পঙ্কিলতা সত্ত্বেও তুমি আমাকে তোমার পাক হারামে তোমার পবিত্র ঘরের সামনে এনে দাঁড় করিয়েছ। হে আল্লাহ, করুণা করো, আমার দৃষ্টির মলিনতা দূর করো। আমি তোমার ঘর দেখব। আল্লাহর ঘরের দিদার লাভের সময় পড়তে হয় আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পড়লাম, আবারও পড়লাম আল্লাহুম্মা জিদ বাইতাকা ইজ্জাও ওয়া শারফা। হে আল্লাহ, তোমার ঘরের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করো। ধীরে ধীরে দূর দূর বুকে চোখ তুলে তাকালাম এবং দেখতে পেলাম আমার আল্লাহর ঘর। আমি দেখতে পেলাম কালো গিলাফে এবং নূরের পর্দায় ঢাকা বাইতুল্লাহ। আমি দেখতে পেলাম সৃষ্টির সকল সৌন্দর্য যেন কেন্দ্রীভূত হলো কাবাতুল মাঝে। কালো গিলাফের সৌন্দর্যের মাঝে আমি যেন সৃষ্টি জগতের সমগ্র সৌন্দর্য অবলোকন করলাম। সমগ্র সৌন্দর্যে আমি যেন অবগাহন করলাম। সময়ের প্রাচীর ভেঙে শত শত শতাব্দীর পথ পাড়ি দিয়ে আমি পৌঁছে গেলাম সেই সুদূর অতীতে, সেই নূর ও নুরানিয়াতের যুগে। আমি যেন দেখতে পেলাম সেই নুরানি কাফেলাকে আল্লাহর ঘর তাওয়াফ করতে। আমিও সামিল হলাম সেই কাফেলায়। আমি ধন্য হলাম, আমার জীবন ধন্য হলো, আমার অস্তিত্ব সার্থক হলো। হে আল্লাহ, কিভাবে, কোন ভাষায় তোমার শুকর আদায় করব? কি করে, কোন উপায়ে তোমার সমীপে হৃদয়ের কৃতজ্ঞতা নিবেদন করব? হে আল্লাহ, আমার তো সাধ্য নেই তোমার প্রশংসা করার। তুমি নিজে তোমার যে প্রশংসা করেছো সেই তো তোমার যোগ্য প্রশংসা। এই যে হাজারে আসওয়াদ, হস্ত প্রসারিত করলেই যেন স্পর্শ পাবো। কিন্তু হে আল্লাহ, তোমার বান্দাদের যে কষ্ট হবে, আমি তো চাই শুধু তোমার সন্তুষ্টি। হে আল্লাহ, আমার অন্তরের আকুতি ও হৃদয়ের ব্যাকুলতা তুমি জানো। তোমার হাবিব যে প্রস্তর স্পর্শ করেছেন, তোমার হাবিব যে প্রস্তরে চুম্বন করেছেন, তার একটু স্পর্শের জন্য, একটি চুম্বনের জন্য আমি প্রাণ উৎসর্গ করতে পারি। কিন্তু তোমার সন্তুষ্টির জন্য হে আল্লাহ, আমি বিসর্জন দিলাম আমার হৃদয়ের লালিত আকাঙ্ক্ষা। আল্লাহু আকবার বলে দূর থেকে শুধু হাতের ইশারায় সম্মান জানালাম নবীজির চুম্বন ধন্য হাজারে আসওয়াদকে। এই যে আল্লাহর ঘরের দুয়ার, এই যে বাইতুল্লাহর মুলতাজাম, আল্লাহ সুযোগ করে দিলেন। ধীরে ধীরে নিকটবর্তী হলাম এবং দু হাত উঁচিয়ে দুয়ারে চৌকাঠ ধরলাম, মুলতাজামে বুক লাগালাম। আহ, কি শান্তি, কি প্রশান্তি! আবার যেন সময়ের ব্যবধান মুছে গেল, শতাব্দীর প্রাচীর আবার যেন ভেঙে গেল। মুলতাজামের স্পর্শে আমি যেন সেই পবিত্র স্পর্শের পরশ অনুভব করলাম। আমার সর্বসত্তা যেন নুরানিয়াতে পূর্ণ হলো। আবার আমি ভেসে গেলাম নূরের বন্যায়। হে আল্লাহ, তোমার ঘরের মুলতাজামে দাঁড়িয়ে জানি না আমি কি বলবো এবং কিভাবে বলবো, কি আমি চাইবো এবং কিভাবে চাইবো। তুমি বলে দাও, তুমি শিখিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমার হয়ে যাও এবং আমাকে তোমার করে নাও। হে আল্লাহ, দয়া করে খুলে দাও তোমার ফকির বান্দার জন্য তোমার অফুরন্ত ভান্ডারের দুয়ার খুলে দাও। এই যে মাকামে ইব্রাহিম, ধীরে ধীরে নিকটবর্তী হলাম। চোখ দুটোকে ধন্য করে দেখলাম আল্লাহর খলিলের পাক কদমের ছাপ। এই পাক কদমের ছাপ আল্লাহর পেয়ারা হাবিব দেখেছেন। এ কথা কি সত্য নয়?
আমি জানি এ দেখা সে দেখা নয়, তবুও তো দেখা, দৃশ্য নেই, সাদৃশ্য তো আছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? সাদৃশ্যেরও মূল্য আছে। দৃশ্যের সঙ্গে সাদৃশ্য যদি অর্জন করতে পারো, তাহলে তুমিও জামাতে শামিল হতে পারো। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের নিকটে 2 রাকাত নামাজ পড়েছেন। এই 2 রাকাত উম্মতের উপর ওয়াজিব করা হয়েছে। কেন? আল্লাহর পেয়ারা হাবিবের সঙ্গে সাদৃশ্য গ্রহণের জন্যই তো। মারেফাতের জ্ঞানে, অন্তর্জ্ঞানী আল্লাহর কোনো এক বান্দা তো বহু যুগ পূর্বে কিছু না কিছু অবলোকন করে এবং কিছু না কিছু উপলব্ধি করে বলে গেছেন, আল্লাহর রহমত আমলের বাহার দেখো না, দেখে আমলের বাহানা। আল্লাহর রহমত নেমে আসার পথে সেই বাহানাটুকু পেশ করার নিয়তে 1400 বছর পরের এই গুনাহগার উম্মতি, গুনাহের গান্দেগিতে ডুবে থাকা উম্মতি নামাজে দাঁড়ালো, গুনাহের সিয়াহি ও কালো দাগ বুকে নিয়ে, কালো গিলাফের নুরানিয়াত সামনে রেখে। হায় আফসোস, অনুতাপে কলজায় কি আমার ফেটে যাবে, কিংবা আমি কি পাগল হয়ে যাব আনন্দের আতিশয্যে? সারা জীবনের নামাজ ছিল এই ঘরের গায়েবানা, আজ এই প্রথম নামাজে দাঁড়ালাম, এই প্রথম সিজদায় মাথা রাখলাম। এই ঘরের হাজিরানা, নামাজে এত সাজ, এত শান্তি, সিজদায় এত স্বস্তি, এত প্রশান্তি। আবার আবার আমার দৃষ্টি থেকে মুছে গেল সময়ের সীমানা, বর্তমানের সব নিশানা। আমি দেখলাম অন্যরকম মানুষের অন্যরকম কাফেলা। এরা উম্মতের শ্রেষ্ঠতম কাফেলা। নূর, নূর, চারদিকে শুধু নূর, নূরের সাগর, নূরের জোয়ার। আমি যেন ভেসে গেলাম নূরের জোয়ারে, আমি যেন ডুবে গেলাম নূরের সাগরে। সালাম ফিরিয়ে চারদিকে যখন তাকালাম, দেখি সবকিছু বর্তমান, সবকিছু বিদ্যমান, আধুনিক বিদ্যুতের আলোয় সবকিছু প্লাবিত। কিন্তু মনে হলো অতীত যেন কিছু দিয়ে গেল, আলোয় উজ্জ্বলতায় নূরের পরশ যেন পাওয়া গেল। যুগে যুগে অতীত এভাবেই মনে হয় ফিরে ফিরে আসে বর্তমানকে নূর স্নাত করার জন্য, কিংবা বর্তমান এভাবেই ফিরে ফিরে যায় অতীতের কাছে নূর স্নাত হওয়ার জন্য। যখন হাত তুললাম মোনাজাতের জন্য, বিগলিত হৃদয় থেকে কান্না উতলে উঠল, চোখ থেকে অশ্রুর ধারা নেমে এলো। এ কান্না আনন্দের, এ অশ্রু প্রশান্তির। সকল দাতার বড় দাতা যিনি, ভিখারিকে ডেকেছেন তিনি কি জন্য? সকল দয়ালুর বড় দয়ালু যিনি, কাঙ্গালকে এনেছেন তিনি কি জন্য? দান করার জন্যই তো, অনুগ্রহে ও করুণার সিক্ত করার জন্যই তো। এবার আবে জামজাম, বিবি হাজেরার ব্যাকুলতা ও অস্থিরতায় আবে জামজাম, পিপাসায় কাতর শিশু ইসমাইলের আবে জামজাম, সর্বোপরি আল্লাহর পেয়ারা হাবিবের পবিত্র থুতু মিশ্রিত আবে জামজাম। দয়াময়ের দয়া তো তার থেকেও আমাকে বঞ্চিত করল না। আমার ঠোঁট দুটো অপবিত্র বলে করুণাময়ের করুণা তা থেকে আমাকে দূরে রাখলো না। আমি সিঁড়ি বেয়ে নামলাম এবং কাছে গেলাম। আমি জামজামের কূপ দেখলাম এবং পান করলাম। জমজমের শীতল পানি প্রাণ ভরে পান করলাম এবং তৃপ্ত হলাম। আমি আরো পান করলাম এবং পরিতৃপ্ত হলাম। আমি আকণ্ঠ পান করে কোষে কোষে সুসিক্ত হলাম। হে আল্লাহ, তোমার মুসাফির মেহমান তোমার প্রতি খনি হয়েছে, তার পিপাসা আজ দূর হয়েছে। হে আল্লাহ, তোমার হাবিব বলছেন যে মাকসুদে এবং যে উদ্দেশ্যে জামজামের পানি পান করা হবে, তুমি তা পূর্ণ করবে। হে আল্লাহ, আখিরাতের কঠিন পিপাসার দিনে তোমার পেয়ারা হাবিবের হাতে একটি পেয়ালার জন্য আজ এখানে জামজামের দিনে তোমার পেয়ারা হাবিবের হাতে একটি পেয়ালার জন্য আজ এখানে জমজমের পারে নাম লিখিয়ে গেলাম। তুমি কবুল করো হে আল্লাহ। আবে জমজমের তৃপ্তি ও পরিতৃপ্তির পর আরো সৌভাগ্য আমাকে নিয়ে গেল সাফা মারোয়ার মাঝে। আমার স্বপ্নের সাফা মারোয়া আজ চোখের সামনে। কিভাবে সম্ভব হলো তা? আমলের গুণে, যোগ্যতার বলে? না, আমার ইহরাম, আমার লাব্বাইক, এই তাওয়াফ, এই সাই শুধু আল্লাহর দান। জীবনে, মহাজীবনে বান্দার যা কিছু প্রাপ্তি তা শুধু আল্লাহর মেহেরবানি। সাফা মারোয়া কেন এত বড় শান, এত বড় সম্মান? কারণ সাফা ও মারোয়া আল্লাহর মহাব্বতের নিশান। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে গণ্য। সুতরাং যে আল্লাহর ঘরের হজ বা ওমরা করবে, সে যেন ওই দুটির মাঝে সাই করে। সকল মর্যাদা ও মহিমা একমাত্র আল্লাহর। তিনি যখন ইচ্ছা করেন পাথরের পাহাড়কেও এভাবে মর্যাদা দান করেন। সময়ের প্রয়োজনে সাফা ও মারোয়া যদিও কেটে কেটে সামান্য করা হয়েছে, তবু তা 4000 বছরের আগের সাফা মারোয়া এখনো দাঁড়িয়ে আছে মা হাজেরার পূর্ণ স্মৃতি ধারণ করে। যতদিন আসমান আছে, জমিন আছে, ততদিন থাকবে সাফা মারোয়া আল্লাহর ইশক ও মুহাব্বতের নিশান হয়ে।
যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষের স্রোত চলেছে সাফা ও মারওয়ার মাঝে। যতদিন চাঁদ সূর্যের উদয়াস্তের পরিক্রমা অব্যাহত থাকবে, ততদিন সাফা মারওয়ার এই জনস্রোত চলতেই থাকবে, মা হাজেরার মমতা ও ব্যাকুলতাকে স্মরণ করে। সাফা মারওয়ার আশিকানের এই যে নুরানি জামাত, তাতে সামিল হব বলেই তো আমি হাজির হয়েছি ইহরামের পাক সফেদ লিবাস ধারণ করে। তাই আমি প্রস্তুত হলাম সাইর আমল শুরু করার জন্য এবং তনুমনু একত্র করে ধীরে ধীরে এগিয়ে গেলাম সাফা পাহাড়ের দিকে। এই সাফা পাহাড়ে আল্লাহর ঘরকে সামনে রেখে আল্লাহর নবী একদিন দাঁড়িয়েছিলেন হকের আওয়াজ নিয়ে। এখান থেকেই সত্যের পথে ডেকেছিলেন তিনি মক্কার কুরাইশকে। এখানে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, উমাইয়া ছিল আরো অনেক দুর্ভাগা। তারা শোনেনি আল্লাহর নবীর দরদ ভরা ডাক, বাতিলের শোরগোল, হকের আওয়াজকে তারা চাপা দিতে চেয়েছে। আল্লাহর নবী তখন সাফা পাহাড় থেকে নেমে এসেছিলেন ব্যথিত হৃদয়ে। 1400 বছর পর সেই সাফা পাহাড় আজ আমার সামনে। সাফা পাহাড়ের সেই দরদি ডাকেরই তো সফল ফসল আমি অধম উম্মত। দুরু দুরু বুকে বিগলিত হৃদয়ে আরোহণ করলাম সাফা পাহাড়ে। এখান থেকেই শুরু হবে আমার সাই, কারণ আল্লাহর কালামে রয়েছে মারার আগে সাফা। অনুসরণ ও আনুগত্যই হলো ইসলামের দাবি। আদমের পরিচয় সিজদা, ইবলিসের পরিচয় যুক্তি। আমি দাঁড়ালাম সাফা পাহাড়ে বাইতুল্লাহর দিকে মুখ করে। দেখতে পেলাম কালো গিলাফের সামান্য আভাস, তাতে হৃদয়ের গভীরে ভাবের ও আবেগের যে জোয়ার এলো, তা সবকিছু যেন ভাসিয়ে নিয়ে গেল। এখন দোয়া কবুলের মুহূর্ত। এখন তুমি যা চাইবে তাই পাবে। কিন্তু কি চাইবো? এখানে আমি আল্লাহর ঘরে, আল্লাহর কাছে। হৃদয়ের ভাবের জোয়ার আছে, কিন্তু মুখে নেই ভাষা। এখানে দাঁড়িয়ে সবাই কি হয়ে পড়ে এমন নির্বাক, হারিয়ে ফেলে ভাষা ও শব্দের অবলম্বন। সাই শুরু করার আগে এখানে দাঁড়িয়ে আল্লাহর নবী কি দোয়া করেছিলেন, মাওলার দরবারে উম্মতের জন্য কি চেয়েছিলেন? হে আল্লাহ, তোমার পেয়ারা হাবিবের সেই দোয়ার, সেই চাওয়া ও পাওয়ার সামান্য কিছু অধম এই উম্মতিকে দান করো, তোমার শান মোতাবেক দান করো। মানুষ উঠছে আর নামছে, খুব সাধারণ দৃশ্য, কিন্তু অপূর্ব দৃশ্য। এখানে সবকিছু সাধারণ, তবু সবকিছু অসাধারণ। আমার চারপাশে শুধু শুভ্রতা আর শুভ্রতা। যত দূর দৃষ্টি যায়, যেন শুভ্রতার এক অন্তহীন স্রোত। এতদিন শুধু শুনেছি আর স্বপ্ন দেখেছি, আজ সৌভাগ্য হলো এই শুভ্রতা অবলোকন করার এবং এই শুভ্রতায় অবগাহন করার। তুমি হে আল্লাহ তাওফিক দাও জীবন চলার পথে শুভ্রতাকে ধারণ করার। সাদা পাহাড়ের ঢাল বেয়ে ধীরে ধীরে নেমে এলাম এবং চলতে শুরু করলাম যেন সময়ের প্রাচীর ভেঙে অতীতের দিকে। এক এক সময়ে এক এক কাফেলার সঙ্গে লাভ করে আমি যেন পৌঁছে গেলাম সেই নুরানি কাফেলার পেছনে, যেখানে মাথার উপর ছাদ নেই, আছে নীল আকাশে মেঘের ছায়া। সেখানে পাখার বাতাস নেই, আছে রহমতের শীতলতা। সেখানে বিদ্যুতের ঝলমলতা নেই, আছে নূরের স্নিগ্ধতা। সেখানে আধুনিক যুগের কিছু নেই, কিন্তু আছে আসমানের সবকিছু। যখন কিছু থাকে না বন্ধু, তখনই সব থাকে। যখন সব থাকে, তখনই সবকিছু হারাতে থাকে। পাওয়ার ঘরে হারানোর কথা একেবারেই ভুলে যায় মানুষ। হঠাৎ আমি পড়ে গেলাম হোঁচট খেয়ে এবং ধন্য হলাম আল্লাহর বান্দাদের পদচাপে। এক বান্দা আমাকে টেনে উঠালেন, আমি উঠে দাঁড়ালাম। তখন দেখি সবকিছু বর্তমান, সবকিছু বিদ্যমান। ছাদ আছে, বাতি আছে, পাখা আছে। তবু মনে হলো মুহূর্তের জন্য অতীতের যেন ছায়া পড়েছিল। যোগে যোগে এভাবেই অতীত ছায়া দেয় বর্তমানকে, কিন্তু বর্তমান ছায়া গ্রহণ করে অতীত থেকে। অতীতের সঙ্গে বর্তমানের এই বন্ধন যতদিন থাকবে, ততদিন খুব সামান্য হলেও আলোর পরশ আমাদের জীবনে থাকবে। সাই চলতে থাকলো সাফা ও মারওয়ার মাঝে। বারবার সাফা থেকে নামলাম, বারবার মারওয়ায় উঠলাম। বারবার আমি দূরে পার হলাম সবুজ আলোর সীমানা, মাতৃত্বকে, মায়ের মমতা ও ব্যাকুলতাকে শ্রদ্ধা নিবেদনের জন্য। সেদিন পাহাড় ঘেরা এই নির্জন মরু উপত্যকায় মা ও সন্তান ছাড়া কেউ ছিল না, কিছু ছিল না। সবুজ আলোয় এই সীমানা তখন ছিল না এক ঢালু ভূমি। কল্পনা চোখে দেখতে পেলাম এখন যেখানে জামজাম, সেখানে শুয়ে আছেন ফুলের মতো সুন্দর ছোট্ট শিশু ইসমাইল। পিপাসায় কাতর, কিন্তু পানি নেই এক ফোঁটা। কি করবেন মা হাজরা? অস্থির হয়ে একবার তিনি ছুটে যান সাফা পাহাড়ে। যদি দূরে কোথাও দেখা যায় কোনো কাফেলার ছায়া, আবার গিয়ে উঠেন মারওয়ায় আর ফিরে আসেন। ফিরে দেখেন পিপাসায় ছটপট করা কলিজার টুকরা তার বেঁচে আছে কিনা। ঢালুতে এসে কলিজার টুকরা তার চোখের আড়াল হয়ে যায়, তাই তিনি তা দৌড়ে বার হন। এই হলো সবুজ সীমানার মাঝে দৌড়ের কাহিনী। এখন কিছু নেই, সব সমান, মসৃণ, সমতল। তবু এখানে এসে তোমাকে দৌড়াতে হবে মা হাজেরার মমতা ও ব্যাকুলতার পূর্ণ স্মৃতি স্মরণ করে। আল্লাহর নবী দৌড়েছেন, তার নুরানি কাফেলার সকলে দৌড়েছেন। যুগে যুগে এই পুণ্যভূমিতে যারাই এসেছেন দৌড়েছেন, তোমাকেও দৌড়াতে হবে। কেন?
না, কোনো প্রশ্ন করো না, তোমাকে দৌড়াতেই হবে শুধু অনুকরণের জন্য, শুধু সাদৃশ্য গ্রহণের জন্য। যেন হাসরের মাঠে বলতে পারো, মাওলা গো, আমার আমল নামায় গুনাহ ছাড়া এবং বদ আমলের অন্ধকার ছাড়া কিছু নেই, তবে আমি 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 দৌড় দিয়েছিলাম তোমার বান্দিকে অনুসরণ করে, তোমার হাবিবের সাদৃশ্য গ্রহণ করে। মারোয়া এসে সাই শেষ হলো, ফজরের আজানও শুরু হলো। হারামের মাঝে হারামের সুমধুর আজান ধ্বনি জীবনে এই প্রথম শোনা হলো। আজান তো শুনেছি জীবনভর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিন্তু এ ছিল হারামের আজান। ধ্বনিতে হয়তো সেই আজানের প্রতিধ্বনি, হে ভাই, তুমি যদি ইচ্ছা করো, তুমি যদি হৃদয়কে উন্মুক্ত করো, তাহলে আজকের আজানের মাঝেও শুনতে পাবে অতীতের নুরানি আজানের সুমধুর আসমানি সুর। আলহামদুলিল্লাহ, তাওয়াফ ও সাইর মাধ্যমে আমার উমরা সম্পূর্ণ হলো। এখন আমি ইহরাম থেকে মুক্ত হব, তবে শুধু ইহরামের লিবাস থেকে, ইহরামের শিক্ষা থেকে নয়। ইহরাম তো ধারণ করাই হয় এর শিক্ষাকে সারা জীবন ধারণ করে রাখার জন্য। মারোয়ার পিছনে আল্লাহর বান্দারা দাঁড়িয়েছিল খুর কাঁচির হাতে। একজন জিজ্ঞাসা করছিল, ছেটে দেব না কামিয়ে দিব? বললাম, একেবারে কামিয়ে দাও। জীবনের যা কিছু জঞ্জাল সব যেন সাফ হয়ে যায়। আজকের এই পবিত্র ভূমিতে যেন জীবনের পথ চলা আমি নতুন করে শুরু করতে চাই, অন্ধকার থেকে আলোর দিকে, নফসের গান্দিগি থেকে কলবের বন্দিগির দিকে। সমগ্র হারাম তখন লোকে লোকারণ্য। আমার ভাষার দৈন্যকে ক্ষমা করো হে ভাই। হারামের যে স্বর্গীয় সৌন্দর্য সেদিন দেখেছিলাম, তা শুধু শব্দের ফুল সাজিয়ে তোমার সামনে তুলে ধরার সাধ্য আমার নেই। আমি শুধু বিমুগ্ধ চোখে তা অবলোকন করেছিলাম আর অভিভূত হৃদয়ে উপভোগ করেছিলাম। মনে হয়েছিল সময় শুধু পিছিয়ে চলেছে একেবারে দূর অতীতের দিকে। মাতাফের এক কাতারে জায়গা পেয়ে দাঁড়িয়ে গেলাম। আহ, কি শান্তি! রহমতের ফেরেশতারা যেন নেমে আসছে আসমানের থেকে, ঝির ঝির করে নূরের হিসিসির ঝরিয়ে। এখন পবিত্র মুহূর্তের জন্যই তো মুমিনের সারা জীবনের স্বপ্ন দেখি। সেই স্বপ্নকে হৃদয়ের গভীরে লালন করে যাওয়া। তুমি হতে পারো গুনাহগার, হতে পারো তোমার গুনাহ বেশুমার, তবু তুমি নিরাশ হও না। তুমিও আজ হতে পারো স্নাত নূরের এই শিশির স্নানে। তুমিও যে সামিল হয়েছ হারামের জামায়াতে। তুমি তো আসনি, তোমাকে তো আনা হয়েছে, আর দাতা ডেকে আনেন তো দান করার জন্যই। ইকামত হলো, ফজরের জামাত শুরু হলো। জীবনের অনন্য এক ফজর, আল্লাহর ঘরকে সামনে দেখে আদায় করা ফজর। সারা জীবনে কি আমি 1 লক্ষ ফজর আদায় করেছি? অথচ আজ, হায়, তবু কেন আমি শুকর আদায় করি না আমার মেহেরবান মাওলার? ইমাম সিজদায় গেলেন, আমিও সিজদায় গেলাম। সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, তবে আজকের নৈকট্য যেন অন্যরকম, আরো গভীর, আরো নিবিড়। আল্লাহর ঘর যে আমার সামনে, আমি যে ঘরওয়ালার মেহমান, ঘরের তাওয়াফ করা মেহমান, জামজামের পেয়ালার চুমুক দেওয়া মেহমান। শৈশব থেকে যে স্বপ্ন হৃদয় লালন করেছি, যে স্বপ্নের পুলকে শিহরণে ব্যথায় আনন্দে উদ্বেলিত হয়েছি, যে স্বপ্ন আজ আমার পূর্ণতা হলো। স্বপ্ন যিনি দান করেছেন, তিনি আজ সে স্বপ্ন পূর্ণ করেছেন মায়া করে এবং কৃতার্থ করেছেন। সময়ের গতি দ্রুত, এটা সত্য, কিন্তু এখানে সবকিছু যেন আরো দ্রুত ঘটে গেল। ইহরাম, তাওয়াফ, সাই সব যেন সময়ের চেয়ে দ্রুত ঘটে গেল। স্বপ্ন যেন পূর্ণ হলো স্বপ্নেরই মাঝে। সামান্য কিছু অনুভব করার সুযোগ হলো, আর বহু অনুভব যেন সুপ্তই রয়ে গেল হৃদয় ও আত্মার বিহবলতার মাঝে। জীবনের এত বড় সৌভাগ্য এত সহজে কিভাবে সত্য হলো? এত মলিনতার মাঝে এমন শুভ্রতা, এত আবিলতার মাঝে এমন পবিত্রতা কিভাবে সম্ভব হলো? এ শুধু দয়াময়ের দয়া এবং করুণাময়ের করুণা। যিনি বলেছেন, সত্য বলেছেন, যা কিছু দান সব দাতার, আর যা কিছু ত্রুটি সব বান্দার। তিনি দয়াশীল এবং ক্ষমাশীল। তিনি দয়া করে দান করেন এবং দয়া করে ক্ষমা করেন। সুখের সময় যদি ঘুমের প্রয়োজন না হতো, আনন্দের মুহূর্তগুলো নিদ্রার গহ্বরে হারিয়ে গেলে আর আনন্দ কোথায়? কিন্তু মাটির মানুষ মাটির মতোই দুর্বল। সুখের দিনেও সে ঘুমিয়ে পড়ে, আনন্দের মাঝেও সে নিদ্রার কোলে ঢলে পড়ে। ফজর পর খুব ক্লান্তি বোধ হলো, আমি ঘুমিয়ে পড়লাম হারাম শরীফে। তবে সে ঘুম ছিল বড় শান্তির ঘুম। মুমিনের ঘুমকে বলা হয়েছে ইবাদত। অতীতের জীবনে ঘুমকে কখনো ইবাদত মনে করার সুযোগ হয়তো আসেনি। সেদিন হারাম শরীফের ঘুমকে মনে হয়েছিল অনেক বড় ইবাদত। সে ঘুমের মাঝে যে মধুর স্বপ্ন দেখেছিলাম, তা এত বছর পরেও স্পষ্ট মনে আছে। যেখানে ফুলের বাগান ছিল, ফলের বাগিচা ছিল, ঝির ঝির ঝর্ণা ছিল, পাখিদের কলতান ছিল, আরো কত কিছু। আহা, কি সৌভাগ্যের ঘুম ঘুমিয়েছিলাম সেদিন। মধুর স্বপ্ন জেগ থেকে জাগ্রত হলাম। চোখ মেলেই দেখি আল্লাহর ঘর এবং তার কালো গিলাফের সৌন্দর্য। যতক্ষণ ঘুমিয়েছিলাম, আল্লাহর ঘর যেন আমাকে দেখেছিল, স্নেহে মমতায় রিক্ত হয়ে, সিক্ত হয়ে। অবাক হও কেন বন্ধু, আমি যে সে ঘরের মেহমান,
মনে পড়ে না তোমার কবি ইকবালের কথা? বাইতুল্লাহ আমার পাসেবান, বাইতুল্লাহ পাসেবান আমাদের। বাইতুল্লাহকে আমরা দেখতে এসেছি কত দীর্ঘ জীবন, বুকে স্বপ্নের বেদনা লালন করে। তাইলে বাইতুল্লাহ কি দেখবে না আমাদের? তার কালো গিলাফে আসমানের মমতা দেখে মেখে হাশরের মাঠে যখন দুলহানের সাজে হাজির করা হবে বাইতুল্লাহকে আমাদের সামনে, তখন তাহলে সে চিনবে কিভাবে আমাদের? হারাম শরীফ থেকে বের হয়ে জরুরত সেরে নিলাম। তারপর আমার দুই সফরসঙ্গী মাওলানা হামিদুল্লাহ সাহেব ও ফারুক ভাইয়ের সন্ধানে বের হলাম। তালাশ করে করে আমি যেখানে গেলাম সেটা হলো মিসফালা। সেখানে দেড়শমার বাঙালি, কিন্তু আমি যে দুই বাঙালির খোঁজে বের হয়েছি তারা আছেন কিদোয়া অঞ্চলে। একজন বললেন কিদোয়া হলো ওই দিকে। হেঁটে হেঁটে গেলাম সেখানে। আল্লাহর এক বান্দা সাহায্য করলেন, তাই সহজে ঠিকানাটা পাওয়া গেল। নইলে একা একা তালাশ করে সঠিক স্থানে পৌঁছা কঠিন হতো। বেশ পুরনো বাড়ি, ভেতরে অন্ধকার এবং সুটকির গন্ধ। মালিকের নাম শামসুদ্দিন বাঙ্গালী। প্রথমেই তার সঙ্গে দেখা। আমাদের দেশে সুটকির গন্ধটা যে অঞ্চলের, তিনি সে অঞ্চলেরই মানুষ। হাসি মুখে জিজ্ঞাসা করলেন কাকে তালাশ করছি। এই ভাষার সঙ্গে পরিচয় ছিল, তাই বুঝতে সমস্যা হলো না। তিনি আমাকে পৌঁছে দিলেন আমার সঙ্গীদ্বয়ের কাছে। খুব অল্প সময় ছিলাম তার ঠিকানায়। তিনি যে অন্তরঙ্গ আচরণ করেছিলেন এখনো তা মনে পড়ে। পরে আর কখনো তার দেখা পাইনি। হয়তো এখন তিনি এই দুনিয়ার বাসিন্দা নন, হয়তো তিনি এখন সেই নীরব শহরের বাসিন্দা, যেখানে আমারও জন্য রয়েছে একটি ঘর, যে ঘর আমাকে সাজিয়ে যেতে হবে এখান থেকে আমলের ফুল দিয়ে। আল্লাহ যেন ওই ভালো মানুষটিকে কবুল করেন এবং তার ও আমাদের সবার ঘর সাজিয়ে দেন মাগফিরাতের সজ্জা দিয়ে। মাওলানা হামিদুল্লাহ সাহেব ও ফারুক ভাই হারামের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আমাকে দেখে তারা খুশি হলেন। উমরা থেকে পারিক হয়ে এসেছি শুনে আরো খুশি হলেন। জীবনের প্রথম সফরে একা একা কিভাবে কি করলাম ভেবে তারা অবাক হলেন এবং বরব্বাদ জানালেন। মনে মনে বললাম, একা কোথায়? তিনি তো সঙ্গ দিয়েছেন এবং পথ দেখিয়েছেন, আর তিনি যখন পথ দেখান কঠিনতম পথও সহজ হয়ে যায়। আমরা আলিঙ্গনাবদ্ধ হলাম, কিন্তু আমি উচ্ছ্বসিত হওয়ার সুযোগ পেলাম না। আমার মনে কিসের যেন একটা ছায়াপাত ঘটল। মনে হলো আমাদের আলিঙ্গনে আরেকটু উষ্ণতার প্রয়োজন ছিল। অবশ্য এটা ছিল মুহূর্তের ভাবনা, যা তখনই মন থেকে ঝেড়ে ফেললাম এই ভেবে যে হয়তো এটা আমার ভুল ছিল। আশা ছিল হারামে যাওয়ার পথে অনেক কথা হবে, কিছু বলবো কিছু শুনবো, কিন্তু হলো না, কারণ তারা কোনো চিন্তায় আচ্ছন্ন ছিলেন। সেই ছায়াটা মনের আকাশে আবার ফিরে এলো। উৎকণ্ঠিত হয়ে বললাম, আপনাদের পেরেশান মনে হচ্ছে। মৃদু হাসির আবরণে দিয়ে তারা বললেন, না তো। আমি আর কিছু বললাম না, তবে মনের ভিতরে সেই ছায়াটা আরো ঘনীভূত হলো। আকাশে কালো মেঘ জমলে যেমন হয় আর কি। কি হতে পারে? এমন কি সমস্যা যা বলতে অসুবিধা? আল্লাহ যেন ভালো করেন, আল্লাহ যেন ভালো রাখেন।